সবাই অসুস্থ হলেও বাড়ির বউদেরকে কিন্তু অসুস্থ হতে নেই। সারাদিন শরীরটা এতই খারাপ যে কোনো কিছুই করতে মন চাচ্ছিল না, তবুও জামাই বলেছে পায়েস খাবে, রুটি খাবে। তো সেই জন্য কষ্ট হলেও আবার সেইগুলাই বানাতে হচ্ছে, কারণ ইফতারে খেতে হবে, তা না হলে আবার ইফতারে কি খাবে। সেই কষ্ট নিয়েই শরীরের এই যে রান্না করতে এসেছি। এখানে 1 লিটার দুধ জাল করে নিয়েছি, তারপরে হচ্ছে কিছুটা পোলাওর চাল, এলাচ তেজপাতা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এই পোলাওর চালটা আর দুধটাকে খুব ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাকে জাল করে নেব। দিয়ে হচ্ছে আর ছেলে মেয়ে আবার বলেছে যে পিৎজা খাবে, সেই জন্য একটু মাংস ভিজিয়ে দিলাম এখানে। আর এদিকে কিন্তু এই যে চালটাও সিদ্ধ হয়ে গিয়েছে, এখন একটু ডাল ঘুটনি দিয়ে হালকা একটু ঘুটে দিচ্ছি, তাহলে খেতে বেশ ভালো লাগে। তো আমার মেয়ে বলছে আম্মু দাও আমি একটু ঘুটে দিই, তো ওই এখন আমার হাতেতে নিয়ে ওই ঘুটতেছে। তো যাই হোক, ডাল ঘুটনি দিয়ে চালটাকে ঘেটে নিয়ে তারপরে হচ্ছে এখানে খেজুরের পাতলা গুড়টা আমি দিয়ে দিয়েছি। আর গুড়টা আমি সবসময় শেষে মেশাই, অনেক সময় গুড় ভালো না হলে কিন্তু এই যে দুধের ভিতরে দেওয়ার সাথে সাথেই ছানা কেটে যায়, সেই জন্য আমি সবার শেষে দিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু এখন আমি লোতে রেখেছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। যেহেতু রোজা আছি তাই টেস্ট করতে পারিনি, তো যতটুকু মনে হয়েছে যে এতটুকুই পারফেক্ট, তো ততটুকুই দিয়েছি। দেখতেই পাচ্ছেন এখন ফুটে গিয়েছে। এই পর্যায়ে নারিকেল দিতে মনে ছিল না, তাই সেই নারিকেল কোড়াটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। তো এই নারকেলটা ফ্রিজে ছিল ফ্রোজেন করা, তো সেটাই দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো পায়েসটা কিন্তু আমার হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি, কারণ এর বেশি আর ঘন করব না, তাহলে একদম শক্ত শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এটা নামিয়ে এখন রুটিটা বানিয়ে নিচ্ছি। আর হচ্ছে এখানে আমি চালের গুঁড়া রুটি বানিয়েছি আজকে, তো বলেছিল যে চালের গুঁড়া রুটি খাবে, তো সেই জন্য চালের গুঁড়া রুটি বানিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু খুব সুন্দর করে ফুলে গিয়েছে। চালের গুঁড়া রুটিটা যেন সোজা হয় না, আমার একটু বাঁকাতাড়া হয়েই যায়। যাই হোক, তো রুটিগুলো এভাবে করে আমি ভেজে নিচ্ছি। তারপরে হচ্ছে পিৎজা বানানোর জন্য আমি ডোটা আগে থেকেই রেডি করে নিয়েছিলাম, আর মাংসটা এখান থেকে কিছুটা আমি ভেজে রেখে দিয়েছি। আর এই যে ডোটা খুব ভালো করে আবার একটু মথে নিলাম। এখন একটা বোর্ডের পরে সেই ডোটা নিয়ে একটু বেলে নিচ্ছি, জাস্ট হালকা একটু বেলে নেব। তারপরে হচ্ছে ট্রের পরে বসিয়ে দিয়ে হাত দিয়ে চেপে চেপে নেব। সংসার জীবনে দেখা যাচ্ছে মেয়েদের আসলেই অসুস্থ থাকতে নেই, সংসারে সমস্ত কাজই করতে হয়। আর অসুস্থ হলে তো কোনো কথাই নেই, সব কিছুই দেখা যাচ্ছে কষ্ট শরীর, অসুস্থ শরীর নিয়েই করতে হবে, কোনো ছাড় নেই। তো যাই হোক, এই যে হচ্ছে কাঁটা চামচ দিয়ে এভাবে করে একটু চেপে কেচে কেচে দিচ্ছি, তা না হলে হচ্ছে ফুলে যায়। তারপরেও হচ্ছে এটা হয়ে গেছিলো। তারপরে হচ্ছে এখানে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে চারিপাশে একটু চামচের সাহায্যে লাগিয়ে দিচ্ছি। এদিকে দেখছি ইফতারের বেশি টাইম নেই, খুবই তাড়াতাড়ি হচ্ছে এগুলো রেডি করে নিয়েছি। তারপর সেই চিকেনগুলো এর উপরে দিয়ে দিচ্ছি, তারপরে কিছু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কারণ এখন হচ্ছে ইফতারের আর 20 মিনিট বাকি আছে। তো এই 20 মিনিটই তাড়াহুড়ো করে এটা রেডি করে চুলার পরে এখন বসিয়ে দেব। তো একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর উপর দিয়ে একটু চিজ দিয়ে দিচ্ছি। চিজটা দিয়ে আর আগে থেকে আমি কড়াইয়ে হচ্ছে একটা কাগজ দিয়ে আর স্ট্যান্ড দিয়ে চুলার পরে বসিয়ে দিয়েছি, এর উপরেই হচ্ছে এখন এটা বসিয়ে দেব। তো ঢাকনাটা সরিয়ে এই যে এটা বসিয়ে দিলাম, দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এদিকে ইফতারের টাইম হয়ে গিয়েছে, এই যে পিৎজাটাও হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। আর আজকের পিৎজাটা বেশি ভালো হয় নাই, আমার ইস্টটা ভালো ছিল না। এর আগে আমি সবসময় অ্যাঞ্জেল ইস্ট ব্যবহার করেছি, এই ইস্টটা অন্যরকম, সেই জন্য। তো ইফতারের সব কিছু রেডি হয়ে গিয়েছে। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে।